সেনা প্রধান ইনি অত্যন্ত বুদ্ধি সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে একটি অন্তর্বর্তীকালীন সরকার দান করেছেন। এখন আমাদের সবার চিন্তা ভাবনা এবং সবার লক্ষ্য রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। নির্যাতিত আমরা না হয়েছি, যা বলেছি তা আমাদের 9 দফার মধ্যে, ইসলামী আন্দোলনের 9 দফার মধ্যে চলে এসেছে। মঈন ফখরুল ওয়ানবে তাও তত্ত্বদায়ক সরকার ছিল, সে কৌশল করে ভারতের দালালি করে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনে দিয়েছে। আপনারা কেউ বুঝছেন? একদল খাইয়ে চলে গেছে, আরেক দল মুছে তেল পাকতেছে, এবার আমরা খাবো। আমাদের হাড্ডি ভাগ করে 2-3 দল খাইতে খাইতে আর আমাদের দেশে মাটিও থাকবে না। তাই আমরা দেশ ও মাটিকে যারা ভালোবাসি আমরা সচেতন থাকতে হবে। নির্দিষ্ট সময় যাতে নির্বাচন হয় এবং যাতে এই দুষ্কৃতিকারীরা আবারও ঢুকে আবারও আমাদের হাড্ডি মাংস ভাগ করে খেতে না পারে, এই জন্য সার্বিক ক্ষণ থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সচেতন থেকে আন্দোলনে জড়িত হইতে হবে। নীতিগত ভাবে ইসলামী আন্দোলন আপনারা দেখেছেন, পেপার পত্রিকা দেখেছেন ইসলামী আন্দোলন কি ভূমিকা রেখেছে। ছাত্ররা তো বিবেক থাকে, আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সদস্য হব এবং সমর্থন করব। আপনাদের সবাইকে আন্দোলনে সহযোগিতা করার জন্য